স্থিতিশীল অর্থনীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বর্তমান সরকারের প্রতি সবার আস্থা আছে, তবে এমন কোনো কাজ করা যাবে না যাতে সরকার সংকটে পড়তে পারে। ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন ঝিনাইদহের দুই তরুণ রাকিব ও সাব্বির। এই হত্যার বিচারের দাবিতে শনিবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে গণসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বক্তব্য দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব কাঁধে না নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সরকারের পতন ছাত্র জনতার আন্দোলনের ফসল। একে নির্দিষ্ট একটি গোষ্ঠীর সফলতা বলে চিহ্নিত করলে তা হবে ইতিহাস বিকৃতির দিকে হাঁটা। আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। বলার জন্য এবং নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।